أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصہ مختصر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا
واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم المقام واجب الاحترام আজকের এই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত সিরাপাহাড় রেলওয়ে সংলগ্ন ময়দানে সিরাপাহাড় আন-নূর কাফেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি চকরিয়ার কৃতি সন্তান বরেণ্য বিশিষ্ট আলেমে দ্বীন ডোলাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র ওস্তাদ বিশিষ্ট সমাজসেবক হযরতুল আল্লাম শাহ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আজকের মাহফিলের মধ্যমণি সুদূর ঢাকা থেকে আগত দেশবরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফাসসির কোরআন জনাব শাহ মৌলানা ডক্টর হাফেজ মৌলানা শহীদুল ইসলাম বারাকাতি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সারগর্ব সুন্দর আলোচনা পেশ করে গেলেন এই চকরিয়ারি কৃতি সন্তান বরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন খোটাখালী তামিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সহকারী অধ্যাপক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব শাহ মৌলানা আবুল ফজল সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন মৌলানা মোহাম্মদ রাইহান উদ্দিন আল হুসাইনি খতিব পাঁচ সমিতি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়া বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব শাহ মৌলানা হাফেজ আব্দুর রহমান সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সুধী মণ্ডলী তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শাহী দরবারে অযথ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য বছরের মতো এবারও এলাকার তরুণ যুবক কিশোর ভাইদেরকে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কোরআনে কারীমের এই সুন্দর বর্ণাঢ্য মাহফিল এই কোরআনের বাগান জান্নাতের এই বাগান সাজানোর জন্য তাদেরকে তৌফিক দিয়েছেন এবং জান্নাতের এই বাগানে আমাদেরকে হাজারো ব্যস্ততার ভিতরেও সবগুলো এক পাশে রেখে যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে ছুটে আসার জন্য কবুল করেছেন অন্যান্য বছরের মতো এবারও আপনাদের সামনে আমি নগণ্য গোলামকে যিনি হাজির হওয়ার আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকর আদায় করে নিলাম ওই মহান জাতে পাকের দরবারে যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার জন্য, বসার জন্য হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, অবসর সময় দিয়েছেন, অনুকূল পরিবেশ দান করেছেন। সেজন্য আমরা তার দরবারে আলিতে শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা লোকমান থেকে 14 এবং 15 দুটো আয়াতে কারিমা বরকতন তেলাওয়াত করেছি। আমাকে একটি বিষয় দিয়েছে ভাইয়েরা, পিতা মাতার খিদমত করা, তার গুরুত্ব, তার ফজিলত, এসব বিষয়ে একটু কথা বলার জন্য আপনাদের সামনে তারা আরজ করেছে। সেই হিসেবে আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে আমরা এই বিষয়টি আলোচনা করার জন্য দুটো আয়াত বাছাই করেছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আজকে প্রবীণ দিবস পালন করা হয়। কি দিবস? অনেকগুলো দিবস আমাদের বাংলাদেশে এখন আমদানি হয়েছে। সেখানে ভালোবাসা দিবস, তারপরে আরেকটা আছে হাত ধোয়া দিবস, আর আরেকটা আছে বাবা দিবস, মা দিবস, কন্যা দিবস। আরেকটা নাম শুনলাম, এটা হলো চিন্তা দিবস। কি দিবস এটা? কি আবার যে সবাই বসে আমরা একটু চিন্তা করব, আসলে আমরা চিন্তা করছি কিনা। কত যে দিবস আজকে পালন করা হচ্ছে। ওরা পালন করছে হাত ধোয়া দিবস, যে ওরা খাওয়ার সময় হাত ধোয় না। এখন দিবস পালন করে শেখানো হচ্ছে যে খানার আগে হাত ধুইতে হয়। অথচ আমাদের বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আমাদের দিবস পালন করতে হয় না, আমরা হাত খানার আগেই কি ধুই? হাত ধুই। এখন বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে। তারপরে এরকম অনেকগুলো দিবস, তার ভিতরে একটি দিবস হচ্ছে প্রবীণ দিবস। মানুষ বুড়া হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে তাদেরকে অকেজো মনে করা হয়, তাদেরকে বোঝা মনে করা হয়। কি বলেন? এরা কি হয়ে গেছে? এখন সমাজের জন্য বোঝা হয়ে গেছে, এরা বার্ডেন হয়ে গেছে। এরা আগের মতো আর ইনকাম করতে পারে না। ঘর সংসারের জন্য, সমাজের জন্য তারা ভূমিকা রাখতে পারে না। এরা এখন অসুস্থ হয়ে গেছে। এদের জন্য আবার লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে, অথচ ওরা কোনো ইনকাম করার তাদের কোনো সুযোগ নাই। তারা বয়সের ভারে নুয়ে পড়েছে। বিশ্বে এমনও দেশ আছে বয়স হয়ে গেলে তাদেরকে গুলি মেরে হত্যা করা হয়, বলে এরা তো আমাদের জন্য বোঝা হয়ে গেছে, এদের আর রেখে লাভ নাই। বয়স্ক হয়ে গেলে এই বয়সটা কিছু মানুষ মনে করে, যারা বস্তুবাদী, যারা শুধু বস্তুর উন্নয়নকে যারা চিন্তা করে, তাদের মাথায় ঢুকেছে এই বুড়া মানুষগুলো আমাদের জন্য আপদ, একটি বড় বোঝা, এদেরকে সরিয়ে দিলেই আমরা শান্তি পাব। এই জন্য বুড়া মানুষের কদর কি হবে, তাদের অধিকার, তাদের মর্যাদা
এগুলো মানুষকে বোঝানোর জন্য একটা দিবস পালন করা হয়, সে দিবস হচ্ছে প্রবীণ দিবস। অথচ ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইসলামের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। ছোটদের প্রতি স্নেহ করা আর বড়দের প্রতি সম্মান করা আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হুজুর বলেছেন সেই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, সে আমার ইসলামের অনুসারী নয়, সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না যে লোকটা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না। সে তো আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার, সে সদস্য হওয়ার তার কোনো যৌক্তিকতা নাই, তার দাবি করার কোনো অধিকার নাই। আমি রাসূলের উম্মত, এই কথা বলার অধিকার তার নাই যে লোক বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। ইসলাম শিক্ষা দিয়েছে কিভাবে ছোটদের প্রতি স্নেহ করব, কিভাবে বড়দের প্রতি আমরা সম্মান করব, এই আদেশ, এই শিক্ষা দিয়েছে ইসলাম। আল্লাহর হাবিব আরো বলেছেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, কোন যুবক যদি কোন বয়স্ক মুরব্বিকে তার বয়সের কারণে যদি সম্মান করে, আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা কাইয়াদাহুন কাইয়াদাল্লাহু লাহু রাজুলান ইউকরিমুহু ফি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার সে যখন বয়স্ক হয়ে যাবে, সে একদিন যখন বয়সের ভারে নুজ হয়ে পড়বে, তাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা অন্যজনকে আল্লাহ তাআলা নিয়োজিত করবে। আল্লাহ তাকে সম্মানিত করবে। যে যুবক, যে ছোট্ট লোকটা বয়স্ক কোনো মুরব্বীকে সম্মান করেছে, সেও যদি একদিন বয়স্ক হয়ে যায়, তাকে সম্মানিত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সে তার মুরব্বীদেরকে সম্মান করেছে, এই জন্য সে যখন মুরব্বী হয়ে যাবে, সে যখন বয়স্ক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি নিয়োজিত করবেন যে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, সে কোনোদিন অসম্মানিত হবে না। সেজন্য আমাদের মুরব্বীরা কি বলে? ইয়া তরফানি হন না, ইয়া তরফানি ইয়াতত, মানি ইয়া তরফানি ইয়াতত, মানি তুমি যদি সম্মান করো তুমি সম্মান পাবে, আর তুমি যদি সম্মান না করো তাহলে তুমি কখনো সম্মান পাবে না। এক লোক হুজুরের কাছে এসে বলে, হুজুর, আমাকে তো আমার ছোট্ট বাচ্চাটি, আমার সন্তান আমাকে মেরেছে, বেশি মারধর করেছে। বলে, এটা কেমন হয়? বাবাকে কেমনে মারধর করবে ছেলে? কেন মারধর করবে? তো হুজুর বলে যে, মুরব্বী, আপনাকে মারছে আপনার সন্তান, এটা খুব দুঃখজনক কথা, খুব ব্যথিত হলাম, কষ্ট পেলাম মনে। কিন্তু আপনি কি কোনোদিন আপনার বাবার সাথে এরকম কোনো খারাপ আচরণ করছিলেন? বলে, হুজুর, করছিলাম একবার, অনেক বছর আগে। বলে, এখন থেকে কতদিন হবে? বলে, এখন থেকে 20-30 বছর আগে হবে। আমি যখন ছোট ছিলাম, 30-40 বছর আগে, আমি এক সময় আমার বাবার সাথে একটা খারাপ আচরণ করছিলাম। বলে, কি করছিলেন? বলে, একদিন ওই গরু চড়া যে ব্যথা আছে না, কি বলি, আইল্লা সমা বলি দিন আমরা, হ্যাঁ, একদিন আমার বাবাকে একটু রাগ করে, একটু রাগ আসছিল, রাগের কারণে বশবর্তী হয়ে আমি ওই সোয়া দিয়ে একটা মারছিলাম আমার আব্বাকে। হুজুর বলে, আর বলা লাগবে না, আপনি যে আপনার বাবাকে একদিন মারছিলেন, যে ব্যাট দিয়ে, যে সোয়া দিয়ে, এটা যদি 40 বছর পর্যন্ত এটা বাড়তে থাকে, তো এখন এটা কত বড় হবে? অনেক বড় হবে। তো আপনাকে যে আপনার বাচ্চা কি বলে, ডেঁড় উঁচা হওয়া দেনে, ডেকি এখনো বাচ্চারা তো ডেকিছে না, কি ডেকির মশাল, আমাদেরকে বলে মশা, আপনাকে মশাল বলে। ডেকির মশাল একটু মোটা, এটা দিয়ে মারছে ছেলে বাবাকে। তো হুজুর বলে, আপনি যে ব্যাট দিয়ে মারছিলেন সোয়া দিয়ে, এটা 40 বছর পর্যন্ত যদি বাড়ে, বড় হয়, তো এটা ডেঁড় উঁচা হবে না, মশাল হবে না? তো আপনি মারছিলেন, এই জন্য আপনাকে আপনার ছেলে মারছে। এটা হইল
এ আতর পানি এত। তাহলে ইসলামের জন্য বলে তুমি ছোট থাকা অবস্থায় বড়কে সম্মান করো, মর্যাদা দাও, বড়কে শ্রদ্ধা করো। তাহলে তুমি যখন একদিন বড় হবে, তুমি যখন মুরব্বী হবে, তুমি যখন বয়স্ক হবে, তুমি অসম্মানিত হবে না, তুমি অমর্যাদাবান হবে না। তোমার প্রতি ছোট সন্তানেরা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে তোমাকে। আল্লাহ তাআলা নিজেই কুদরত দিয়ে তার ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের দরকার ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বেশি স্নেহ করতেন, বেশি আদর করতেন ছোট ছোট বাচ্চাদেরকে। এমন অবস্থা হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, আল্লাহর পয়গম্বরের সেই ঘাড়ের উপরে, পিঠের উপরে উঠে যেত হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী যখন সেজদায় চলে গেছেন, আল্লাহর হাবিবের পিঠের উপরে বসে তারা খেলাধুলা করছে। আল্লাহ রাসূল সেজদা থেকে উঠতে পারছেন না, অনেকক্ষণ সময় হয়ে গেল। রাসূলুল্লাহ অপেক্ষা করছে বাচ্চাগুলো যেন নেমে যায়, নামার পরেই আমি সেজদা থেকে মাথা তুলব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান করতেন, কত স্নেহ করতেন ছোটদেরকে, আমরা কল্পনা করতে পারি না। এক সাহাবী দেখলেন রাসূলের এই স্নেহ মমতা দেখে, সে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত স্নেহ করেন বাচ্চাদেরকে, আমার তো 10টা বাচ্চা আছে, কোনোদিন কোলে তুলে নিই নেই, কোনোদিন আদর করি নাই, 10টা বাচ্চা আছে। হুজুর বলছেন, লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকিন, যারা দুর্ভাগা, যারা বদবখত, আল্লাহ তাদের অন্তর থেকে দয়া মায়া আল্লাহ তাআলা তুলে নেয়। দয়া মায়া অন্তর থেকে তুলে নিয়েছে। তো আমার অপরাধ কি যে তোমার অন্তর থেকে আল্লাহ দয়া মায়া তুলে নিয়েছে? এই কারণে ছোট বাচ্চাদেরকে তুমি দয়া করো না, স্নেহ করো না। ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে আদর করতে হবে। বিশেষ করে মসজিদে যখন ছোট্ট বাচ্চারা আসে, বড়দের দায়িত্ব হচ্ছে তাদেরকে স্নেহ করা। কি করা? তাদেরকে স্নেহ। আমরা কি স্নেহ করি? একটু দৌড়াদৌড়ি করলে, একটু আওয়াজ করলে, এক কম বক্ত মসজিদে এসে দৌড়াদৌড়ি করো, আর এমন এক বহা দিলাম যে সে আর জীবনও আর মসজিদে আসার জন্য সাহস করবে না। কি মা যখন বলে, বাবা একটু মসজিদে যাও, বলে জীবন আর কোনোদিন যাবো না, ওখানে গিয়ে যে বকা খাইছি, হ্যাঁ, যে গালি শুনছি, আর জীবনে কোনো মসজিদে যাব না। আমাদের বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে মসজিদমুখী করা, তাদেরকে স্নেহ করা, তাদেরকে আদর করা, তাদেরকে যত্ন নেওয়া, তাদের প্রতি আদর, যত্ন, ভালোবাসা প্রদর্শন করা। এটি হচ্ছে আমাদের বড়দের দায়িত্ব। আর ছোটদের দায়িত্ব হচ্ছে বড়দেরকে সম্মান করা, বড়দেরকে মর্যাদা দেয়া, বড়দেরকে শ্রদ্ধা করা। এটি হচ্ছে ছোটদের নৈতিক দায়িত্ব। আল্লাহ যেন এরকম একটি হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সমাজ যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ। বস্তুবাদী সমাজ চিন্তা করে সেখানে সততা, ন্যায়, ইনসাফের কোনো বালাই নাই। বস্তুবাদী সমাজের কথা হচ্ছে বস্তুর উন্নয়ন হতে হবে, টাকা পয়সা বাড়তে হবে, টাকা পয়সা লাভ করতে হবে, এইটা হলো মূল কথা। দুধের মধ্যে যা আছে এই দুধগুলো বিক্রি করলে লাভ যত হবে, আমি চিন্তা করি লাভ যদি বাড়াতে হয়, দুধের মধ্যে আরেকটু পানি মিক্স করে দুধের পরিমাণ বাড়াইতে হবে। কি বলেন? বস্তুবাদী সমাজ চিন্তা করে দুধের মধ্যে কি মেশাইতে হবে? পানি মিশাইতে হবে। যদি পানি মিশাই তাহলে 1 কেজি দুধে যদি একটু পানি মিশাই তাহলে 1.5 কেজি হলো। তো 1.5 কেজি হলে 1 কেজির দাম যদি 100 টাকা হয়, তাহলে 1.5 কেজিতে 150 টাকা, তাহলে আমি তো 50 টাকা বেশি পাইলাম। কি বস্তুবাদী সমাজ চিন্তা করে কেমনে আমি 100 টাকাতে 150 টাকা কেমনে লাভ করবো, এটা হলো তার চিন্তা। এই জন্য সে ওই যে দুধের মধ্যে পানি মিক্স করা, এটা যে অন্যায় কাজ, এটা যে গর্হিত কাজ, এই চিন্তা তার মাথায় আসে না। সে শুধু চিন্তা করে আমি কেমনে লাভ বেশি করব। ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমরা যা খাই এগুলিকে আসলে খাদ্য না অখাদ্য? কি এখন যা খাই এগুলিকে আসলে খাদ্য না অখাদ্য? অখাদ্য। এগুলো আমরা এখন অখাদ্য খাচ্ছি। আমরা মনে করছি আমরা খুব ফ্রুট খাচ্ছি, হ্যাঁ, আপেল, বেদানা, কত কিছু, আমি ডালিম খাচ্ছি। আসলে কি আমি খানা খাচ্ছি এগুলো, নাকি বিষ খাচ্ছি? বিষ। মাছ গোস্ত আমরা খাচ্ছি, কিন্তু আসলে কি এগুলো মাছ গোস্ত আছে? এখন এগুলো বিষাক্ত পদার্থ পরিণত হয়ে গেছে। বিষাক্ত কেন?
সেখানে বিষ দিয়েছে। আগের শুটকি মাছ রান্না করলে আমাদের দাদিরা মায়েরা যেমন রান্না করত, সুগন্ধি 1 গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাইত। ছুরি মাছে এক বাড়িতে রান্না করলে অনেক দূরে সেই বাড়ির রান্নার সেই সুগন্ধি চলে যাইতো। আর আজকে কি সুগন্ধি আছে? নাই। কি খাই? মাটি খাচ্ছি নাকি আর কি মাছ খাচ্ছি কিছু বোঝা যায় না। বিষে ভরা। কেন বিষ দিচ্ছে? শুধু চিন্তা করছে মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার লস হবে, এটা নষ্ট যেন না হয়, প্রয়োজনে বিষ দেব, তারপরও এটাকে অক্ষত রাখতে হবে। 1 বছর পরে বিক্রি করবো যেন নষ্ট না হয়, এরপরে সেটা যেন একটু বীজা থাকে, এই জন্য বিষ পানি দেয়। কি পানি দেয়? যদি এটা যদি শুকিয়ে যায় তাহলে তো ওজন কম হবে, ওজন কম হবে। আর যদি একটু ভারী হয় ওজন করার জন্য, তখন তারা বিষ দেয়। বিষ থাকলে এটা ভিজা থাকবে, আর ভিজা থাকলে এটা ওজনে বেশি হবে। তাহলে দেখেন, শুধু বস্তুবাদী উন্নতির চিন্তা করে, নিজের ব্যবসার লাভ চিন্তা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্যান্সারের আজকে আয়োজন করেছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষকে আজকে ধ্বংসের দিকে নিক্ষেপ করেছে এই জাতের দুষ্ট দুরাচার মানুষগুলো। এদের কাছে মানুষের অধিকার তাদের কাছে বড় নয়, এদের কাছে সততা বড় জিনিস নয়। এদের কাছে বড় জিনিস হচ্ছে আমি ব্যবসায়ী কত লাভ করতে পারলাম। এই বস্তুবাদী চিন্তা চেতনা, এটাই মানুষকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইসলাম বস্তুবাদিতা শিখায় নাই, ইসলাম শিখিয়েছে মানুষের ন্যায় ইনসাফ, মানুষকে সততা ভদ্রতা, আপনার দয়া ভালোবাসা, এটাই মানুষকে শিখিয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মন আনজারা মুসিরান আও ওয়াদাআনহু আদখালাহুল্লাহুল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, কোন অভাবী মানুষ, কি মানুষ অভাবে পড়েছে, অভাবী মানুষ, সে আপনার থেকে ঋণ নিয়েছে, কর্জ নিয়েছে, এখন আপনি কি করবেন? কর্জ নিয়েছে, সে অভাবে পড়েছে, সে তার বাচ্চা হাসপাতাল থেকে বাচ্চা আনতে পারছে না, ওষুধ কেনার টাকা নাই, বাজার করার টাকা নেই, এই জন্য আপনার কাছে ধারস্থ হয়েছে, আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি সাহায্য করলেন। এখন সাহায্য করেছেন, আপনি বলেছেন ঠিক আছে আমি তোমাকে হলাদ দিলাম 1 সপ্তাহের জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য দিলাম, কিন্তু সেই লোকটা 2 দিন পরে আপনার টাকা পরিশোধ করতে পারে নাই, 1 সপ্তাহ পরে পরিশোধ করতে পারে নাই। এখন লোকটা কিন্তু অভাবী, এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ অভাবী মানুষকে কর্জ দেওয়ার পরে, লোন দেওয়ার পরে সেখান থেকেই তাকে চাপাচাপি করে নাই, বরঞ্চ তাকে একটু সময় দিয়েছে। ঠিক আছে ভাই, তুমি যদি এখন না পারো, যখন টাকা পয়সা আসবে তুমি আমাকে টাকাগুলো পরিশোধ করিও, আমি তোমাকে একটু সময় বাড়াইয়া দিলাম, যা ঠিক আছে 1 মাস পরে দিও, 1 বছর পরে দিও, 6 মাস পরে দিও, এইটা একটু সময় বাড়িয়ে দিল। অথবা ওয়াদাআল আনহু, অথবা তার থেকে মাফ করে দিল, ভাই ঠিক আছে তোমার কষ্ট যখন আছে দেওয়া লাগবে না। কি কষ্ট যখন পড়ছো কি করা লাগবে না, দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই আমলের কারণে আল্লাহ সেই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন, আল্লাহ তাকে বেহেশত দেবেন। বলে, বান্দা তুমি আমার বান্দার প্রতি দয়া করেছো, যাও আমিও তোমার প্রতি দয়া করলাম। তোমাকে আজকে শাস্তি দেওয়ার কথা, তোমার অপরাধের শাস্তি আজকে জাহান্নাম তোমার জন্য অবধারিত ছিল, কিন্তু তুমি যে আমার বান্দার প্রতি একটু দয়া করেছো, স্নেহ করেছো, একটু রহম করেছো, সেজন্য আমিও তোমার প্রতি রহম করলাম, যাও তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতে। এখন তো ব্যস্তের চিন্তা না, এখন আমরা চিন্তা করি, এই তোমাকে টাকা দিলাম, এই টাকায় প্রতি মাস 1 মাস পরে, 1 বছর পরে তোমাকে সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। 100 টাকা দিলাম, 100 টাকা 110 টাকা দিতে হবে। হ্যাঁ, 1000 টাকা দিলাম, এখানে তোমাকে 1200 টাকা আমাকে সুদ করতে হবে 1 বছরের মাথায়। যদি দিই না পারো 1200 টাকার উপর আবার সুদ আসবে। এই সুদ থেকে তোমার রেহাই নাই। একজন অভাবী মানুষকে আমরা সাহায্য করা তো দূরের কথা, তাকে একটু লোন দিলাম, সেখানে আবার সুদ ধরে তার জায়গা সম্পদ যা ছিল সব শোষণ করে আমরা এখন আরো বড় লোক হওয়ার চিন্তা করলাম। নাউজুবিল্লাহ বলে। এই সমাজে কি কোনো দয়া স্নেহ আছে? বলেন, যে সমাজে সুদ আছে ওই সমাজে দয়া স্নেহ নাই, ওই সমাজে মানুষের প্রতি কোনো মানবিকতা নাই। ইসলাম বলে না, এই সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। খবরদার,
কোনো ভাই কোনো ভাইকে কষ্টে পড়ার কারণে লোন দেবে, হাওলাত দেবে, ঋণ দেবে, কিন্তু ঋণের মধ্যে কোনো লাভ সে নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, কর্জ দেওয়ার পরে যদি কোনো লাভ তুমি সেখান থেকে নাও, তাহলে সেটাই হয়ে যাবে সুদ। সেটা কি হবে? সুদ হবে। কর্জ দেওয়ার পরে তার থেকে যা দিয়েছো শুধু সেটাই নিতে পারবে। 1000 দিয়েছো 1000 নিতে পারবে, 1000-এর অতিরিক্ত 1 টাকাও তুমি নিতে পারবে না। 1000-এর অতিরিক্ত 1 টাকাও তুমি নিতে পারবে না। হয়তো আমি তো টাকা নিই না, 1000 অতিরিক্ত বসে যে 1 বস্তা চাল দিতে, কি 1 বস্তা চাল, নইলে 10 কেজি চাল একটু বাড়াই দেবো, নাহলে 10 বিরা ফান দিতে বলছি, একটু দিতে বলছি আর কি। রাসূল বলছেন, যা লাভ, শুধু টাকা নেওয়ার দরকার নাই। 1000-এ 1100 টাকা নিয়েছো, 1200 টাকা নিয়েছো, টাকা নেওয়ার দরকার নাই। তুমি লোন দেওয়ার পরে যদি 1 কিলো ফানও যদি সেখান থেকে খাও, সেটা তোমার জন্য সুদ হবে। কথা বোঝা যায়? সেটা কি হবে? সুদ হবে। আমরা একটা মশালা জানি যে টাকা দিয়ে টাকা নিলে, বাড়ায় নিলে কি হয়? সুদ হয়। এটা আরেক মশালা। এটা হলো লোনের মশালা। আপনি যদি হাওলাত দেন, লোন দেন, ঋণ দেন, ঋণের মধ্যে কোনো লাভ আপনি নিতে পারবেন না। যে কোনো লাভ যদি আপনি নেন, সেটা আপনার জন্য সুদ হবে। কথা কি বোঝা গেল? আপনি টাকা দিয়ে টাকা নিলেন না, টাকার সাথে অতিরিক্ত আর কিছু নিলেন, সেটা হয়ে যাবে সুদ। ইসলাম বলছে, একজন অভাবী মানুষকে তুমি দয়া করো, স্নেহ করো, তার প্রতি তুমি একটু দয়াশীল হও, তুমি তাকে একটু সুযোগ দাও। যদি আল্লাহর কোনো বান্দা অভাবী কোনো মানুষকে যদি সময় বাড়িয়ে দেয়, যদি সময় দেয়, তুমি আর একটু, না পারলে 1 মাস পরে দাও, 1 বছর পরে দাও, অথবা না পারলে তুমি অর্ধেক আমাকে বাদ দাও, অর্ধেক দিও না, আর অর্ধেক দাও, অথবা বললো যে পুরাটাই আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ রাসূল বলছে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে আমরা তো জান্নাতের আশা ছেড়ে যে আমরা এখন চিন্তা করি যে দুনিয়ায় কত বেশি টাকা পয়সার আমি লাভ, আমি অধিকারী হতে পারবো, কত লাখপতি কোটিপতি হতে পারবো, এটা হলো এখন আমার চিন্তা। তাহলে আমরা এখন বস্তুবাদী সমাজে বাস করছি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কিন্তু আমাদের চিন্তা চেতনায় কিন্তু আখিরাত নাই, চিন্তা চেতনায় কিন্তু জান্নাত জাহান্নাম নাই। আমার চিন্তা চেতনায় আছে এই দুনিয়াতে কত বেশি লাভ, কত বেশি টাকা পয়সা আমি অর্জন করতে পারবো, এটা ঠিক কিনা? এই জন্য এই বস্তুবাদী সমাজ মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, মানুষের অধিকার দিতে পারে না, মানুষের থেকে মানবিকতাকে কেড়ে নেয়। বস্তুবাদী সমাজের কাজ হচ্ছে লোন দেব, সুদ দিতে হবে। সুদ যদি দিতে পারে, তাহলে ফোরা সুদসহ মূলধনের উপর আবার সুদ হবে। এইভাবে সুদ আসতে আসতে তার জায়গা জমি পর্যন্ত, তার বাসন বিয়ালা পর্যন্ত, তার আসবাবপত্র পর্যন্ত ক্রুক করে আমি নিয়ে নেব, এরপরও তার সুদ আমাকে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম সুদকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। সুদ কি ইসলামে হারাম? কেন হারাম? এটা গরিবকে শোষণ করার হাতিয়ার, গরিবকে শোষণ করার হাতিয়ার। এই সুদ ইসলামে জায়েজ নাই। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, বিশ্বনবী বলেছেন, আর সুদ যারা আকেলার রিবা ওয়া মুকিলাহু লাআনাল্লাহু আকেলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদিহি। আল্লাহ রাসূল বলেছেন, সুদের সাথে সম্পৃক্ত 4 জনের উপরে আল্লাহর লানত। কয় জনের উপরে? যে সুদ খায় এবং এই সুদ যে দেয় এবং সুদের কাগজপত্র যিনি লিখেন, এরপরে লেনদেনের সময় যারা সাক্ষী থাকে, সুদের লেনদেনের যারা সাক্ষী থাকে, এই 4 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনের ভিতরে কার গুনাহ বেশি? হুজুর বলেন, না না, বেশি নয়। হুম সাওয়াউন, 4 জন সমান। 4 জন কি? সুদ যে খাচ্ছে সে যেমন গুনাহগার, যিনি দিচ্ছে সেও গুনাহগার, যিনি লিখছে সেও গুনাহগার, আর যে সুদের লেনদেনে সাক্ষী থাকবে সেও গুনাহগার। সমান অপরাধী তারা, আল্লাহর কাছে তাদের অপরাধ এক সমান। এই জন্য সুদকে ইসলাম হারাম করে দিয়েছে, যেটা শোষণের হাতিয়ার। আজকের সমাজে সুদ আছে, ধন্যবাদী আছে। আমাদের ব্যাংকগুলো তো সুদের এক একটা সেন্টার, এই সুদগুলো কালেকশন করে মানুষকে লোন দেয় আর সুদ দেয়। এই সুদী ব্যাংকগুলো বাংলাদেশে চলতেছে। বাংলাদেশকে মুসলমানের রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? হ্যাঁ, হিন্দু রাষ্ট্র। এটা কি খ্রিস্টান রাষ্ট্র না মুসলমান রাষ্ট্র?
আমরা তো মুসলমান, শতকরা 92 ভাগ মুসলমানের দেশে কেমনে সুদী ব্যাংক চলে? বছরের পর বছর সুদী ব্যাংকগুলো চলতেছে। আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারাও মুসলমান, আর আমরা যারা ভোট দেই তারাও মুসলমান, ঠিক কিনা বলেন না? নেতা যাদেরকে নির্বাচন করে তারাও মুসলমান, কিন্তু এই মুসলমানগুলোই তো সুদী ব্যাংক বাংলাদেশে বাঁচিয়ে রেখেছে, সুদী ব্যাংকে চালু রেখেছে, জনগণকে শোষণ করার হাতিয়ার তারা দেশে চালু রেখেছে। অথচ ইচ্ছে করলে কি সুদী ব্যাংকগুলো বন্ধ করা যাইতো না? শুধু একটা আইন করা দরকার, শুধু পার্লামেন্টে একটা আইন করা দরকার। কালকে থেকে কোনো সুদী ব্যাংক বাংলাদেশে চলবে না, সুদের ভিত্তিতে কোনো লেনদেন চলবে না, সুদের কোনো আইন আপনার বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে যাকাত ভিত্তিক আইন হবে। মানুষ যারা টাকা পয়সা উদ্ধৃত থাকবে তারা তাদের উদ্ধৃত টাকাগুলো গরিবকে তারা যাকাত হিসেবে দেবে, গরিবের সাহায্য করবে। এই যাকাতের আইনটা যদি আজকে চালু হতো, সুদের আইন যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যেত, সুদ যদি বন্ধ হয়ে যেত, তাহলে গরিব শান্তি পাইতো, ঠিক কিনা বলেন? এই কাজ কে করবে? যারা ক্ষমতায় যায় তাদেরকে করতে হয়, যারা পার্লামেন্টে যায় তাদের করতে হয়। কিন্তু আমাদের দেশে বছরের পর বছর বাংলাদেশে নির্বাচন হয়, পার্লামেন্টে যায়, এমপি হয়, কিন্তু তারা এই সুদের মতো একটি শোষণের হাতিয়ার তারা বাংলাদেশে মানুষকে শোষণ করার জন্য তারা রেখে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা কতদিন নির্যাতিত হব? কোরআন বলছি, কোরআন এমন এক সমাজ ব্যবস্থা চায় যে সমাজের ভিতরে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, শোষণ থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, যে সমাজের ভিতরে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এমন একটি সমাজে বাস করব যে সমাজে কেউ কারো প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, খুন করবে না, মারামারি করবে না, গুম করবে না, কেউ কারো সম্মান ইজ্জতকে কেড়ে নেবে না। প্রত্যেকে তার ইজ্জত আর সম্মান নিয়ে, অধিকার নিয়ে, তার আপনার জানমালের নিরাপত্তা নিয়ে সে জীবনে বেঁচে থাকবে, সে চলাফেরা করবে। এই ধরনের একটি সমাজ কায়েম করা প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কিন্তু এই সমাজ প্রতিষ্ঠার কথা যখন বলি তখন বলে যে হুজুরেরা তো এখন রাজনীতি শুরু করে দিয়েছে। এটাই তো কোরআনের কথা। কোরআন বলছে মুসলমানদের সমাজ হবে ন্যায়ের সমাজ, ইনসাফের সমাজ, মুসলমানের সমাজ হবে দয়া ভালোবাসার সমাজ, ঠিক কিনা? যেখানে বড়দের প্রতি সম্মান থাকবে, ছোটদের প্রতি স্নেহ থাকবে, দয়া মায়া মমতা থাকবে, গরিব অসহায় মানুষের প্রতি বড়রা আপনার সাহায্য সহযোগিতা করবে, তাদের প্রতি ইনসাফ করবে, তাদের প্রতি সদাচরণ করবে। এই ধরনের একটি সুন্দর সমাজ আমরা চাই কি না? চাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সমাজ পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এই সমাজ এইভাবে চলবে না। যারা বছরের পর বছর যারা সুদের আইন দিয়ে আমাদেরকে শোষণ করেছে, ঘুষের আইন দ্বারা দেশে চালু রেখেছে, ঘুষ কি আজকে অফিসে ঘুষ না দিলেই কি ফাইল চলে না। এটাকে নাম দেওয়া হয়েছে স্পিড মানি। এটি হচ্ছে দ্রুত ফাইল চালানোর জন্য এটা নাকি ঘুষ দরকার। ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না। এখন ঘুষ থেকে নিতে নিতে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এখন সমাজটাই চাঁদাবাজে ভরে গেছে। কেউ ব্যবসা করতে গেলে চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, কেউ গাড়ি চালাতে গেলে তাকে চাঁদা দিতে হয়, কেউ আপনার রাস্তা দিয়ে যেতে হলে তাকে চাঁদা দিতে হয়। এই ধরনের চাঁদাবাজের সমাজে আজকে পরিণত হয়েছে আমরা। এই সমাজটাকে পরিবর্তন করতে হবে, এটাকে ভেঙ্গে চলে চুরমার করে একটি ইসলামী সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা কোরআনকে ভালোবাসি আমাদেরকে এক ঐক্যবদ্ধ হয়ে আজকের সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনের ভিত্তিতে একটি সমাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজের একটা রূপরেখা আল্লাহ তাআলা পেশ করেছেন। কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তখন সমাজে কি পরিবর্তন আসবে, এই কথাগুলো আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসাবে, সূরা হিসাবে নাজিল করে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর দিনে দাওয়াতি কাজ করেছেন। সেখানে কাফেররা আল্লাহর নবীকে মারধর করেছেন, নির্যাতন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রঞ্জিত করেছেন, তাইফের ময়দানে রক্তাক্ত করেছেন। আল্লাহর হাবিবকে যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহর হাবিব যখন সিজদায় যেতেন, তখন কাফেররা উটের নাড়ি বুড়িগুলো এনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে, শরীরের উপরে নাড়ি বুড়িগুলো তুলে দিতেন, আল্লাহর পয়গম্বর যেন সিজদা থেকে কপাল তুলতে না পারে। এরকম হায়নাগুলো
আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়ছিল, নির্যাতন করেছিল। অসংখ্য সাহাবীদেরকে জমিন থেকে শহীদ করে দিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, এমন নির্যাতন করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এমন চরমভাবে নির্যাতন করা হয়েছে, খাব্বাবের পিঠের মধ্যে যে গোস্ত ছিল, গোস্তগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। খাব্বাব বলছে পুরা শরীরটা দাগে দাগ হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু যখন উমরের কাছে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তার সম্মানে তাকে বললেন যে খাব্বাব তুমি আমার পাশে বসো। খলিফার পাশে বসালেন আর জিজ্ঞেস করলেন, খাব্বাব আমি শুনেছি তোমাকে ইসলাম কবুল করার অপরাধে তোমাকে নিয়ে কাফেরেরা বেশি নির্যাতন করেছে, একটু বলবে কি নির্যাতনের ইতিহাসটা? খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, আমি কিভাবে এই নির্যাতনের ইতিহাস আপনাকে বলবো, তবে একটু আপনাকে দৃশ্যটা দেখাতে চাই কিভাবে নির্যাতন করেছে। তখন তিনি কাপড়টা একটু তুলে ওনার ফিটটা একটু দেখালেন। ফিট দেখেই তো হযরত ওমর বেহুশ হওয়ার অবস্থা, পুরো শরীরটা এমন অবস্থা হয়ে গেছে, দাগ দাগ দাগে দাগে পরিণত হয়ে গেছে, একটা গোস্তের টুকরাও যেন তার পিঠের মধ্যে নাই অবস্থা হয়ে গেছে। কি কঠিন অবস্থা, এটা কি মানুষের পিঠ হয়? বলে, আমিরুল মুমিনিন, আমাকে এমনভাবে কাফেররা নির্যাতন করেছে, আমাকে আগুনের কয়লার উপরে আমাকে শোয়াইয়া দেওয়া হতো, জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াইয়া দেওয়া হতো, আর সেই জ্বলন্ত আগুনের তাপে আমার শরীর থেকে আমার সেই পুঁজগুলো, রক্তগুলো, আমার শরীর সিদ্ধ হয়ে গোস্তগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে, যে আমার শরীরের সেই রক্ত আর পুষে আগুনের কয়লাগুলো নিভে গেছে। সুবহানাল্লাহ। এমনভাবে জুলুম আর নির্যাতন কাফেররা করেছে, এরপরও হযরত খাব্বাব কলমা ছেড়ে দেয় নাই। এরকম জুলুম আর নির্যাতন করেছে 13টা বছর মক্কার জমিনে কাফেররা। যাক, সে কথা অন্যদিন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জুলুম আর নির্যাতনের পর নির্যাতন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে শিহাব আবি তালিবের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। কয় বছর বলেন তো? কয় বছর? আমার রাসূলকে 3 বছর জেলখানায় বেঁধে রেখেছে কাফেরেরা। 3 বছর পর্যন্ত কোনো খাবার তারা দেয় নাই। আল্লাহর পয়গম্বর গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে, চামড়াগুলো পানিতে ভিজাইয়া চামড়াগুলো খেয়ে কোনোভাবে পেটের খিদা নিবারণ করার চেষ্টা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে 3 বছর শিহাব আবি তালিবের ভিতরে কারাগারে বন্দী করে রেখেছিল কাফেরেরা। এই বন্দিশালা থেকে বের হয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন। কাফেরদের কাছ থেকে তিনি বড় নিরাশ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, মক্কার কোনো মানুষ তো কলমা আর গ্রহণ করবে না, আমাকে দাওয়াত দিচ্ছে না। এখন তিনি চলে গেলেন তাইফের ময়দানে একটু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে তিনি মায়ের খেলেন, রক্তে রঞ্জিত হলেন, বেহুশ হয়ে 3 বার পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে আমার নবীর উপরে, পাথর কেঁদে কেঁদে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সেই রক্তে রঞ্জিত তাইফের জমিন, সেই তাইফের জমিনে গেলেই মানুষের কান্না রাখতে পারে না রাসূলকে কিভাবে নির্যাতন করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট বয়সে কি আপনার কোনো সেই গুটি বসন্ত উঠেছিল নাকি? আপনার শরীরের মধ্যে এইভাবে দাগ দাগ দেখা যায় পুরো শরীরের মধ্যে। আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথায় কি আপনি কোনো কষ্ট পেয়েছেন নাকি? আপনি কষ্ট পেলে আমাকে মাফ করে দেন। আমি কি কষ্ট দিলাম নাকি আপনাকে? হুজুর বলেন, আয়েশা, কষ্ট দাও নাই, তবে তোমার কথার কারণে আমার কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আয়েশা, আমার কোনো গুটি বসন্ত উঠে নেই ছোটবেলায়। আমার পিঠে যে দাগ দেখতেছ, শরীরে যে দাগ দেখছো, এই দাগগুলো হচ্ছে তাইফের ময়দানে যেদিন আমি রক্তে রঞ্জিত হয়েছিলাম। আমাকে তাইফের মানুষগুলো আমাকে পাথর দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাকে রক্তে রঞ্জিত করেছে। সেদিন শরীরে যে রাগ, যে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, সেই দাগগুলো তুমি দেখতে পাচ্ছ। এই কঠিন সময় আমার জিন্দেগিতে এসেছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম জুলুম আর নির্যাতন তিনি সহ্য করেছেন। এরপরে রক্তাক্ত হয়ে মক্কাতে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহকে নিয়ে গেলেন মেরাজে। কোথায় নিয়ে গেলেন বলেন তো? মেরাজে। কখন? ওই তায়েফ থেকে রক্তে রঞ্জিত হয়ে মায়ের খেয়ে যখন মক্কাতে আবার ফিরে আসলেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহকে রাতের বেলায় একটা দীর্ঘ ভ্রমণে নিয়ে গেলেন। সেটি হলো মেরাজ। সেটা কি? মেরাজ। মেরাজের রাতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে সেই সুদূর ফিলিস্তিন জেরুজালেম, যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ আছে, সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। এরপরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন এবং জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সবগুলো আল্লাহর কুদরতের বিশাল কারখানা আমার নবীকে আল্লাহ তাআলা সরে জমিনে পরিদর্শন করালেন, দেখায়া আবার রাতে রাতে আমার নবীকে আবার মক্কায় ফিরিয়ে আনেন। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতা কার? বলেন তো ক্ষমতা কার? রাতের অল্প সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজার কোটি কোটি মাইল দূরে রাসূলুল্লাহ কেমনে গেলেন আর কেমনে আসলেন, এটা কি মানুষের চিন্তায় ধরে? মানুষকে এটা কখনো, এটা মানুষের মাথায় কি এটা কভার করবে? তারা অস্বীকার করলো যে এটা হতে পারে না। আল্লাহ তাআলার জন্য মেরাজ থেকে আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সূরা নাজিল করলেন। ওই সূরা হচ্ছে সূরা বনী ইসরাইল। এটা কোন সূরা? আমি যেই আয়াতগুলো বলেছি সূরা লোকমানের আগে আরেকটা সূরা, সূরা বনী ইসরাইল, যেটি 15-12, এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরা ইসরা বনী ইসরাইলের এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ থেকে আসার পর আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা দিয়ে সূরা বনী ইসরাইলের আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ওয়াস-সামিউল বাসীর। আল্লাহু আকবার। মেরাজের আলোচনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার আলোচনা শুরু করলেন এবং পুরা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আলোচনা করলেন। সেই বিষয়ের দ্বিতীয় রুকু, যেটা দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজে নিয়ে গেলেন, মেরাজ থেকে নবীকে কি শিক্ষা দিয়ে, কি তালিম দিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠানো হলো, সেই বিষয়টুকু আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে আলোচনা করেছেন। এগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে, তারপরও কথা যেহেতু আসছে সেই জন্য আপনাদেরকে এই কথাটুকু বলতে চাই যে মেরাজের পথে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শুধু মক্কা শরীফ নয়, মক্কা শরীফ থেকে বের করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত নিয়ে গেলেন। মাঝখানে মদিনা শরীফ দেখালেন। কি রাসূলুল্লাহ যে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে 300 মাইল দূরে এই মদিনার জমিন আল্লাহ রাসূলকে মেরাজের রাতে দেখানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেশি সময় দেরি নাই, অল্প দিন পরেই আপনাকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে আসব। এই মদিনা হবে আপনার হিজরতের জায়গা, এখানে আপনার রাজত্ব, আপনার আল্লাহ তাআলা আপনাকে শাসন ক্ষমতা দান করবেন। এই মদিনার রাষ্ট্র আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দেবেন। আল্লাহু আকবার। মদিনা হবে বিশাল একটি ইসলামের রাষ্ট্রের রাজধানী হবে মদিনা শরীফ। এই মদিনা শরীফে বসেই আপনি বিশাল রাষ্ট্র পরিচালনা করবেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবাদের হাতে আর ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। এই কথা রাসূলুল্লাহকে হাতে কলমে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখালেন। মক্কার থেকে মদিনা শরীফের জায়গা দেখালেন, মদিনার পরে তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। পুরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীর সেই রাষ্ট্র সীমানা পৌঁছে গিয়েছিল সিরিয়া পর্যন্ত, তবুকের প্রান্তর পর্যন্ত আমার নবীর ইসলামের রাষ্ট্রের সীমানা পৌঁছে গিয়েছিল। এই তবুক পার হলেই তো সেই বাইতুল মুকাদ্দাস নবীর সামনে আল্লাহ তাআলা সেই দৃশ্য আমার নবীকে দেখালেন। এরপরে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে তালিম হল। আল্লাহ তাআলা রাসূলকে তালিম দিলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নবীর সাথে কথা বললেন। কি কথা বললেন, কি রাজনয়াজের ভেতর আলোচনা করলেন। আল্লাহ বলছে, যা বলা দরকার তা আমার নবীকে কাছে ডেকে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তালিম দিলেন। ইসলামের রাষ্ট্র চিরেই কায়েম হবে। আবু জেহেলের রাজত্ব খতম হয়ে যাবে, আবুল আহাবের রাজত্ব খতম হয়ে যাবে। অচিরেই কোরআনের একটি সমাজ জমিনে কায়েম হবে। সেই সমাজটা কেমনে কায়েম করবেন আমার নবীকে হাতে কলমে আল্লাহ তাআলা মেরাজের রাতে শিক্ষা দিয়েছেন। এবং মেরাজ থেকে আসার পরে যে সূরাটা আল্লাহ নাজিল করলেন, এই সূরাতে আল্লাহ তাআলা কিছু মূলনীতি আলোচনা করেছেন। এখানে 14টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি আছে বলেন তো? ইসলামের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? 14টায়। 14টা মূলনীতির উপরে ইসলামের রাষ্ট্র পরিচালিত হবে। আল্লাহু আকবার। ইসলামের রাষ্ট্র যদি জমিনে কায়েম হয় তাহলে মানুষের শান্তি হবে,
মানুষ ইজ্জত পাবে, তার মৌলিক চাহিদার গ্যারান্টি ফিরে পাবে। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, তার বিনোদন, তার স্বাস্থ্য, সবগুলোর গ্যারান্টি পাবে। ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়, মানুষ তার জীবনের নিরাপত্তা ফিরে পাবে, ঠিক কিনা? আজকের সমাজে নিরাপত্তা আছে? হন্নাবাজি, হনে খারে খতনাথ মারি ফেলে হিসাব নাই, হনে খারে গুম করে ফেলে হনে হিসাব নাই, কোনো বিচার নাই। আজকে বাংলাদেশে এরকম একটি সমাজে আমরা আছি যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের সম্পদের নিরাপত্তা নাই, আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই। ইসলামের রাষ্ট্র যদি হয় তাহলে এক নাম্বার আপনার নিরাপত্তা ইসলামের রাষ্ট্র আপনাকে দেবে ইনশাআল্লাহ, যে আপনার জীবনের নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা আপনাকে পুরোপুরি দেওয়া হবে। সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসলামের রাষ্ট্র। আপনি মারা গেলে আপনাকে টেনশন করা লাগবে না। এখন তো আর তো টেনশন বাজে, আমি মরে গেলে আর ফুয়াশা কি করে, বউ ফুয়া কেন করে চলিব। ইসলামের রাষ্ট্র যদি হয় আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার ছেলে, আপনার বিবি, আপনার সন্তান, এগুলো সমস্ত দায়িত্ব রাষ্ট্র তার হাতে তুলে নেবে। আল্লাহু আকবার বলবেন না? একজন মানুষ যদি ঘর থেকে বের হয় আপনাকে চিন্তা করতে হবে না আমি গিয়ে খাবো কোথায়, থাকবো কোথায়। ইসলামের রাষ্ট্র যখন কায়েম হয়েছিল তখন বিভিন্ন এলাকায় এলাকায় মুসাফের খানা হয়েছিল। কি খানা? কথা বলেন, কি খানা? মুসাফের খানা। এখন আমাদের ইতিহাসে আছে মুসাফের খানার কথা। মুসাফের খানা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ সফরে যাবে। একজন নতুন মানুষ আসছে, তার থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, রাষ্ট্রের পক্ষ থেকে মুসাফের খানা হবে। তার যদি কোনো সামর্থ্য না থাকে, এই অসহায় মানুষটা থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করে দেবে, থাকার জন্য ব্যবস্থা করবে, হোটেলের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। আপনার যা দরকার সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, ঠিক কিনা বলেন না? এখন ঢাকা যাইতে হলে আমার কত চিন্তা, থাকবো কোথায়, খাবো কোথায়, সিটাং গেলে থাকবো কোথায়, খাবো কোথায়, আছে না চিন্তা? আছে। ইসলামের রাষ্ট্র যখন হয়েছিল তখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গায় মুসাফেরখানা হয়েছিল। মুসাফেরখানা হওয়ার কারণে মানুষগুলো ঘর থেকে বের হলেও তার কোনো চিন্তা থাকতো না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে ইসলামের রাষ্ট্র যেদিন কায়েম হয়েছিল, জনগণের নিরাপত্তা, জনগণের সম্মান, জনগণের মৌলিক চাহিদার গ্যারান্টি আল্লাহ তাআলা ইসলামের রাষ্ট্রের মাধ্যমে মানব জাতিকে দিয়েছিল। যাক, আসুন আমি আমার কথায় ফিরে আসছি। ইসলামের রাষ্ট্রের মধ্যে কী ধরনের রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তাআলা সে আইনগুলো, সেই বিধানগুলো সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বনী ইসরাঈলের দ্বিতীয় রুকুর শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে যে তোমরা কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না, একমাত্র গোলামি করবে কার? দাসত্ব করবে কার? তোমাদের মাবুদ আর কেউ নাই, দাসত্ব পাওয়ার অধিকারী আর কেউ নাই, তোমার মাবুদ উপাস্য আর কেউ নাই, একমাত্র উপাস্য হচ্ছে আল্লাহ। তোমাদেরকে গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। এটা হচ্ছে ইসলামের রাষ্ট্রের প্রথম মূলনীতি, প্রথম বুনিয়াদ। ইসলামের রাষ্ট্রে যত আইন হবে, প্রতিটা আইন হবে আল্লাহর দাসত্বের আইন। কিসের আইন? আল্লাহ তাআলা যেভাবে কোরআনে আইন দিয়েছেন সে আইনগুলোই হবে রাষ্ট্রের আইন, ঠিক কিনা? এর বাইরে আইন রচনা করার কোনো অধিকার কোনো পার্লামেন্টের নাই, কোনো মেম্বারের নাই, কোনো রাষ্ট্রের কোনো কর্ণধারের নাই। আল্লাহর কোরআনের বিপরীত তো দূরের কথা, কোরআনের যে আইনগুলো আছে সে আইনগুলোই হচ্ছে রাষ্ট্রের আইন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রাষ্ট্রের প্রথম মূলনীতি হচ্ছে এই রাষ্ট্রের আইন হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে যে যতগুলো আইন আছে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই কোরআনের মধ্যে শুধু জিকির আজকার আছে। আমরা মনে করি শুধু কোরআন পড়লে বরকত হয়, সওয়াব হয়। না না, এই কোরআনের ভিতরে আল্লাহ 500টা আয়াত নাজিল করেছেন শুধু আইনের উপরে। কিসের উপরে? আইনের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কয়শো? 500। কোরআনে আয়াত আছে কত? 6666, যেটা আমাদের মশহুর যে আপনার যে কথা, প্রসিদ্ধ যে কথা 6666। আরও কিছু মত আছে, কেউ বলছেন 6200 কত, এবার মানে 6000-এর উপরে সবাই একমত। তবে একটু আয়াতের গণনার মধ্যে বেশ কম হয়ে গেছে। যাক, 6000-এর বেশি আয়াতের মধ্যে 500 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু আইনের উপরে। একটি রাষ্ট্র কেমনে চলবে,
এই রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের ফৌজদারি দণ্ডবিধি কি হবে, তার আপনার চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, কেউ কারো উপর অপবাদ দিলে শাস্তি কি হবে, মদ খেলে শাস্তি কি হবে, এই সবগুলো কথা আল্লাহ তাআলা আইন আকারে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা? এইরকম আয়াত আছে কয়শো? 500। হুজুর কথা ঠিক আছে? 600 আয়াত, 500 আয়াত, 700 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু বিজ্ঞানের উপরে। কিসের উপরে? বিজ্ঞানের উপরে। এই যে সায়েন্সের যতগুলো আজকে আবিষ্কার হচ্ছে সব কোরআন থেকে তারা আবিষ্কার করেছে, কোরআন থেকে আবিষ্কার করেছে। এই আবিষ্কারের তথ্যগুলো আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 700 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানের কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে আমার নবী, ইয়াসিন মানে আল্লাহর নবীকে আল্লাহ নাম দিয়েছেন কি? ইয়াসিন। ইয়াসিন, ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদান নাস। আমার নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া সাইয়্যিদান নাস, হে লিডার। শুধু একটা গোষ্ঠীর লিডার নয়, ইয়া সাইয়্যিদানা, সমস্ত মানব জাতির লিডার, সমস্ত মানব জাতির নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদান নাস, শুধু আরবের নেতা নয়, শুধু আজমের নেতা নয়, শুধু মুসলমানের নেতা নয়, সমগ্র বিশ্ব মানব জাতির নেতা। আমার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সবগুলো আমার রসুলের নাম। কার নাম? রসুলের পাকের নাম। আল্লাহ রসুলকে ডেকে বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজ্ঞানের সবক আছে। একটি বিজ্ঞানময় কোরআন আপনাকে আমি দান করেছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি পয়গম্বরদের ভিতরে আপনি অন্তর্ভুক্ত। আপনার মতো অসংখ্য পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আপনাকে আল্লাহ তাআলা আখিরি জামানায় আল্লাহ তাআলা রাসূল হিসেবে, নবী হিসেবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আলা সিরাতিল মুস্তাকিম, আপনি হচ্ছেন জান্নাতের সেই সোজা রাস্তায় আপনি অধিষ্ঠিত। আপনি যেই আপনার জীবনটা জান্নাতের উপরে অতিবাহিত হচ্ছে, আপনি জান্নাতের পথে আপনি আছেন। ঘোষণা কার? আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিচ্ছেন, রসুল আপনি জান্নাতের পথে আছেন। আমি আল্লাহ সার্টিফাই করছি আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। আপনাকে আমি এমন একটা কোরআন দিয়েছি যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। তাহলে কোরআনের ভিতরে সব আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ আমার হাবিব শোনো, আপনাকে যে কোরআন আমি দিয়েছি, কোরআন হচ্ছে বায়ানুল লিন্নাস, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য বর্ণনা গ্রন্থ। মানব জাতির জন্য যা যা দরকার আমি আল্লাহ তাআলা সবগুলো খুলে খুলে আমার কোরআনে বর্ণনা করে দিয়েছি। একটি রাষ্ট্র চলার জন্য যত আইন দরকার, তার স্বরাষ্ট্রনীতি দরকার, তার পররাষ্ট্রনীতি দরকার, তার বাণিজ্য নীতি দরকার, তার সমরনীতি দরকার, যুদ্ধের কৌশল কেমন হবে, ব্যবসা কেমনে চলবে, তার লেনদেন কিভাবে চলবে, তার আপনার সমস্ত আইন কানুনগুলো আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের মধ্যে বলে দিয়েছে। আমি কি বানাই বলছি কথাগুলো? আপনি কোরআন শরীফ খুলে দেখেন এই কোরআনের ভিতরে কি আইন আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলছে কোন চোর, সে যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, কোন পুরুষ চোর অথবা কোন নারী চোর, সেও যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও। আদেশ কার? আল্লাহ আইন করে দিয়েছে চুরি করলে কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা, সে যে চুরি করেছে এই চুরি করার প্রতিদান হচ্ছে, শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, এটি হচ্ছে তার প্রাপ্য। হাত কেটে দিতে হবে, যেহেতু সেই হাতে সে কি করছে? চুরি করছে। যেই হাতে চুরি করছে ওই হাত কেটে দিতে হবে, আর জীবনে চুরি করবে না। কথা বোঝা যায়? চোরকে যদি আপনি জেল দেন, চুরি বন্ধ হবে? আমাদের ব্রিটিশের আইন করছে, আমাদের দেশে যে আইন আছে এটা ব্রিটিশদের তৈরি করা আইন। চুরি করলে কি দিতে হবে? জেল দিতে হবে। জেল দিয়ে চুরি বন্ধ হয়েছে বাংলাদেশে, ভারত উপমহাদেশে চুরি বন্ধ হয়েছে। কেন বন্ধ হয় নাই? চোরকে জেলখানায় দেয়। তো জেলখানায় যাওয়ার পরে সেখানে আরও তো আসামি আছে, অন্যান্য আসামির সাথে দেখা হয়েছে। ভাই তুমি কি জন্য আসছে? বলে আমি বদানা চুরি করছি। বেড়া, বদানা চুরি করে স্টুডেন্টের জেলত
তুই কি আল্লাহ এসছে আমি মানুষ কোন করি এসে দে আমি ডাহাতি করে এসছি দে বড় ডাহাইদের সাথে তার সম্পর্ক হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এ হইল শেষ কেস। ওরে বলো তো আমি মানুষ কেমনে খুন করে ডাকাতি কেমনে করে এগুলো তো জানি না, শুধু একটা চুরি করছিলাম, চুরিতে ধরা পড়ছি, জেলখানে আসছি। বলে বাবাজি জীবনে আবার আসলে চুরি করে আসবে না, ডাকাতি করে আসবে। কেমনে ডাকাতি করতে আমার থেকে ট্রেনিং নাও। এই সুর ডাকাতের কাছ থেকে ট্রেনিং নিয়ে সে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে জেলখানা থেকে বের হয়, ঠিক না? জেলখানাতে লিখে দেওয়া হয়েছে দেখাবো আলোর পথ, কি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি সুন্দর লেখা জেলখানার উপরে সামনে লিখে দিয়েছে আলোর পথ দেখাবে। কিন্তু জেলখানা থেকে আলোর পথ দেখায়? এখন আমাদের জেলখানাগুলোতে প্রত্যেক আসামির কাছে ইয়াবা ট্যাবলেট পর্যন্ত যায়, ডেইলি ইয়াবা ট্যাবলেট যায়, ইয়াবা ট্যাবলেট ডেইলি খায় এই জেলখানার ভিতরে। সেখান থেকে চুর ডাকাতির ট্রেনিং নিয়ে বের হয়। ইসলামের রাষ্ট্র যদি হয় সেখানেও জেলখানা থাকবে। এই জেলখানায় যারা যাবে তাদেরকে কোরআনের তালিম দেওয়া হবে, তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, আল্লাহর ভয় তার ভিতরে সৃষ্টি হবে, সে আর জীবনে চুরি করবে না, ঠিক কিনা? কিন্তু এখনকার জেলখানাগুলোতে মসজিদ নাই, কি নাই? মসজিদ নাই। নামাজ পড়তে হইলে ওয়ার্ডের মধ্যে আপনি পড়তে পারবে, কিন্তু মসজিদ নাই, মসজিদ নাই, তালিম নাই, কিছু নাই। ইসলামের রাষ্ট্র যদি হয় জেলখানার ভিতরে মসজিদ থাকবে, ডেলি তালিম হবে, কোরআন হাদিসের বয়ান হবে, সেখানে অপরাধ করলে শাস্তি কি এই শাস্তিগুলো তাকে শোনানো হবে, অপরাধ করলে তোমাকে আযাব দেওয়া হবে, আল্লাহর এই শাস্তি তোমার জন্য রয়েছে, ঠিক কিনা? এইভাবে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন যদি এই ওয়াজগুলো শুনে এই সুর কি আর চুরি করবে? এই সুর তওবা করে ফিরে আসবে, জীবনে আর কোনোদিন চুরি করবো না, আর কোনোদিন আমি ডাকাত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো বানানোর জন্য যে ব্যবস্থা রেখেছে সেই ব্যবস্থা আজকের সমাজে নাই। এই কারণে আজকে সমাজটা ভালো হচ্ছে না। এখন চুর ডাকাতের ট্রেনিং নেই, ডাকাত খুনের প্রশিক্ষণ নিয়ে ওখান থেকে বের হয়। সে বলে যে বাজি তুই যখন আমাকে চুরির অপরাধে আমাকে যখন জেল দিয়েছো, তাহলে তোকে আমি দেখাবো, ডাকাতি করে দেখাবো। তুই যখন ডাকাতের মামলায় আমাকে জেল দিয়েছো, তাহলে তোকে আজকে জীবন আর রাখবো না, তোকে খুন করে বোঝেন আবার যাবো জেলে। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই জন্য সমাজে শান্তি আসতেছে না। যাক, ইসলামের রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রের আইন হবে চুরি করলে কি কেটে দেবে? তাইলে বদানা চুরি করলে হাত কাটবে? লোড়া চুরি করলে হাত কাটবে না? না। কোন চোরের হাত কাটবে? শর্ত আছে, প্রত্যেক চোরের হাত কাটা যাবে না। যে অভাবে পরে চুরি করছে আল্লাহর জাতের কসম তার হাত কাটা যাবে না। অভাবে পরে যে চুরি করেছে, খাওয়া দাওয়া করার জন্য, পরিবারের জন্য বাজার করার টাকা নেই, এই জন্য চুরি করছে, তার শাস্তি নাই, শাস্তি হবে না। শাস্তি হবে কার? যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে সেই প্রেসিডেন্টের হাত আগে কেটে দিতে হবে। যেই প্রেসিডেন্ট সে প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন রাষ্ট্রে মানুষ অভাবে আছে, যেই রাষ্ট্রের কর্ণধারের কারণে মানুষ অভাবে আছে, আগে তার হাত কাটতে হবে, সুরের হাত কাটা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে শোনানো হয় বাজির কোরআন আইলে সুরের হাত কাটি ফেলে। না না, এরকম হলো সুরের হাত কাটবেন। কোন সুরের হাত কাটবে? যাদের কোনো অভাব নাই, অভাব না থাকার পরেও যে চুরি করছে। আমাদের দেশে ব্যাংক চুরি করছে না, লুটপাট করছে না, ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করছে না, নমা থেকে বাজি। এরা কি অভাবে পরে করছে নাকি সব অভাবে পরে করছে? এই বড় বড় সুর যারা ব্যাংক লুটপাট করছে, যারা জনগণের সম্পদ যারা লুটপাট করেছে, এই সমস্ত চোরদের হাত কাটে দিতে হবে, ঠিক কিনা? একজন চোরের যদি হাত কাটা হয়, আল্লাহর জাতের কসম বাংলাদেশে আর কোনো এরকম চুরি করার আর সাহস করবে না। বদানা চোরের হাত কাটবে না, লোড়া চোরের হাত কাটবে না। হাত কাটবে কার? হ্যাঁ, যে স্বভাবে অভাব না থাকার বড় যে জনগণের সম্পদ যারা চুরি করেছে, এইসব বড় বড় আমলা সুর যারা, বড় বড় নেতা যারা, যারা মন্ত্রিত্বের চেয়ারে বসে যারা চুরি করে, যারা বড় বড় এসপি ডিসি, আপনার বড় বড় সচিবের চেয়ারে বসে যারা চুরি করে, এই সব চোরদের হাত কেটে দেওয়া হবে। এই জন্য তারা রাজি নাই। কি তারা চিন্তা করে বাজি চুরি তো আর করা যাবে না, কোরআনের শাসন আসলে তো চুরি করা যাবে না। এটা হলো বড় চিন্তা। আল্লাহ আমাদের জাতিকে বোঝার তৌফিক দাও। তাহলে কোরআনের ভিতরে চোরের শাস্তির কথা আছে না নাই? ডাকাতি করলে কি হবে তার শাস্তি আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ তাআলা ডাকাতের জন্য 4টা শাস্তি। কয়টা শাস্তি?
হয় তাকে খুন করা হবে, তাকে মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে, অথবা তাকে শুলিতে চড়ানো হবে, অথবা তার হাত পা কোনাকুনি কেটে দিতে হবে। ডান হাত বাম পা কি কোনাকুনি কেটে দিতে হবে। ডাকাত যেহেতু ডাকাত অপরাধ একটা করে নাই, ডাকাতি করতে গিয়ে মাল সম্পদ কেড়ে নিয়েছে, ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করে ফেলেছে, ঠিক কিনা? ডাকাতি করতে গিয়ে আরেকজনকে মেরে ফেলেছে, তাহলে প্রত্যেক ডাকাতের সমান শাস্তি হবে না, এক এক ডাকাতের এক এক শাস্তি হবে। কোরআন বলছে ডাকাতি করতে গিয়ে যদি কাউকে খুন করে তাহলে তার শাস্তি হবে এই শাস্তি, তাকে এই খুনের মামলায় তাকেও রাষ্ট্র তাকে ফাঁসি দেবে, তাকে খুন করবে, তাকে জমিন থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা? আর যদি খুন না করে তাহলে তাকে বাঁচায় রাখা হবে, তবে সে যে আরেকজনের সম্পদ কেড়ে নিয়েছে এই জন্য তার হাত পা কোনাকুনি কেটে দিতে হবে। ডান হাত বাম পা, এক হাত এক পা কেটে নিবে। আবার যদি ডাকাতি করে বাম হাত ডান পা কোনাকুনি আরেকটা আছে এটা কেটে দিবে। আর করবেন চুরি, আর করবে ডাকাতি। এরপরে যদি কেউ করে তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এইরকম ডাকাত বাংলাদেশে আর থাকতে পারবে না, ইসলামের রাষ্ট্র থাকতে পারবে না, একে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি কোরআনের শাস্তি। কিসের শাস্তি বলেন? কোরআনের মধ্যে শাস্তির কথাগুলো আছে না নাই? এই ধরনের 500 আয়াত আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে আয়াতগুলো আছে। আজকে এই সমাজ যদি কায়েম হতো, এই সমাজ যদি আমরা পেতাম, তাহলে একটি নিরাপদ সমাজ, একটি জান্নাতি সমাজ আমরা পেয়ে যেতাম। সেই সমাজে চুরি হতো না, ডাকাতি হতো না, সন্ত্রাস হতো না। আপনি খোলা দুয়ারে আপনি ঘুমাইতে পারবেন, আপনি নির্বিবাদে আপনি চলাফেরা করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন। কেউ আপনার সম্পদের প্রতি একটু চোখ তুলে তাকানোর সাহস করবে না। প্রিয় উপস্থিতি, আজকে সেই সমাজ আজকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের একটা চিত্র তুলে ধরেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর মূলনীতি হচ্ছে কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই সমাজের আইন হবে সবগুলো কোরআনের বর্ণিত আইন। কোরআনে আল্লাহ তাআলা যতগুলো আইন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আইনগুলোই তারা পার্লামেন্টে পাস করে দেশের মধ্যে চালু করবে। এরপরে 2 নম্বর কি হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হবে আল্লাহর গোলামির পরে মানুষকে, আল্লাহর আইন মেনে নেওয়ার পরে একজন মানুষকে এখন চিন্তা করতে হবে যতগুলো মানুষ আছে তার প্রতি আমার কিছু দায় দায়িত্ব আছে, ঠিক কিনা? এই সমাজে আরো মানুষ আছে না, নাকি নাই? আমি আল্লাহর আইন মেনে নিলাম, ঠিক আছে, এরপরে অন্যান্য মানুষের সাথে আমার সম্পর্ক কি ধরনের হবে? আল্লাহ তাআলা বলছে মানুষগুলো সব এক কাতারের না, সবগুলো এক স্টেজের না, এক স্তরের না। মানুষের ভিতরে স্তর বিন্যাস আছে, মানুষগুলোর ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে। আল্লাহ তাআলা প্রথম ক্যাটাগরি বর্ণনা করতে যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে যেই মানুষগুলো তোমার প্রতি বেশি ইহসান করেছে। এরা কারা? এরা হচ্ছে তোমার বাবা এবং তোমার মা, তোমার বাপ এবং মা। এই মানুষগুলো তোমার প্রতি বেশি ইহসান করেছে। যত মানুষ এই দেশে আছে, এই দুনিয়াতে আছে, সব মানুষের ভিতরে মা এবং বাবার চাইতে বেশি ইহসান সন্তানের উপর আর কেউ করে নাই। কথা বুঝাইতে পারছি? এরপরে তোমার আত্মীয় স্বজন আছে, তোমার ভাই বেরাদর আছে, তোমার রক্ত সম্পর্কীয় আছে, তোমার প্রতিবেশী আছে, গরিব অসহায় মানুষ আছে, কত মানুষ যেই সমাজে আছে। প্রত্যেকটা মানুষের প্রতি তোমার অধিকার তোমাকে চিনে নিতে হবে, এই অধিকারগুলো তোমাকে আদায় করতে হবে। তুমি যদি একজনের হক আদায় করো, অধিকার আদায় করো, সে তার অধিকার ফিরে পাবে, সে শান্তি পাবে। এইভাবে সে যদি তার অধিকারগুলো আদায় করে তাহলে তুমি তোমার হক ফিরে পাওয়ার কারণে তুমিও শান্তি পাবে। এই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে যতগুলো মানুষ আছে সেই মানুষগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইহসান আমার উপরে আছে কোন মানুষের? মা এবং বাবা। মা এবং বাবা আমার প্রতি যে ইহসান করেছে, পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ এবং রাসূলের পরে যত ইনসান আছে, সব ইনসানের ভিতরে আমার মার পাল্লাই পড়ে, বাবার পাল্লাই পড়ে এমন আর কোনো পুরুষ, এমন আর কোনো মহিলা এই পৃথিবীতে নাই, ঠিক কিনা?
এরা আমার প্রতি সবচেয়ে বেশি এহসান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রাসূলকে আমি যে রাষ্ট্র কায়েম করার জন্য যে হুকুম দিয়েছি, এই রাষ্ট্রের 2 নম্বর মূলনীতি হবে সবচেয়ে এহসান যারা করেছে তাদের প্রতি ভালো আচরণ করতে হবে, তাদের প্রতি সুবিচার করতে হবে, তাদের প্রতি ইনসাফ করতে হবে, তাদেরকে এহসান করতে হবে। আল্লাহু আকবার। মা বাবার প্রতি কি করতে হবে? এহসান করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলে দেবো আতাজাল কুরবা হাক্কাহু ওয়ালা তুবাজ্জির তাবজিরা। আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করছেন আত্মীয় স্বজন যারা আছে তার হক তুমি আদায় করো। মা বাপের অধিকার আদায়ের পরে আত্মীয় স্বজনের হক আদায় করো। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন অভাবী যারা আছে তাদের হক আদায় করো। এইভাবে একটা সমাজ হবে ভালোবাসাপূর্ণ সমাজ, একটি সুন্দর, একটি হৃদ্যতাপূর্ণ, একটি আন্তরিকতাপূর্ণ সমাজ কায়েম হবে যদি ইসলামী হুকুমত, যদি কোরআনের সমাজ জমিনে কায়েম হয়। ঠিক কিনা? কোরআনের সমাজের ভিতরে আল্লাহর এবং রসুলের পরে সবচেয়ে বেশি আপনার সম্মানিত স্থানে আছে কারা? মা এবং বাবা। মা এবং বাবা। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সেই মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো আচরণ, ভালো ব্যবহার আমি কার সাথে করব? কোন মানুষটার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? কে আমার ভালোবাসা, কে আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলেন না। আল্লাহ রাসূল বলেন উম্মুকা, তোমার মা সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তিনি কে? তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মা। 2 নম্বর প্রশ্ন করলেন, দ্বিতীয়বার আবার হুজুর বললেন তোমার মা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? হুজুর বলেন উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার। 3 বার বলার পরে সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কে? হুজুর বলেন আবুকা, তোমার বাবা। তোমার বাবা। বাবাকে কয় নম্বরে বললেন? 4 নম্বরে। 3 বার বললেন কার কথা? মার কথা। তাহলে মা সবার আগে, এরপরে মার পরে বাবা, এরপরে বাকি সব মানুষগুলো হচ্ছে তারপরে। তোমার ভাই আছে, বোন আছে, তোমার আত্মীয় স্বজন আছে, মামা আছে, খালা আছে, কি বলেন, চাচা আছে, জ্যাঠা আছে, তোমার কত প্রকারের আত্মীয় সমাজে আছে। এরপরে তোমার প্রতিবেশী আছে, তোমার বন্ধু বান্ধব আছে, অন্যান্য মানুষগুলোর হক হচ্ছে তারপরে। যতগুলো মানুষ এই পৃথিবীতে আছে তার ভিতরে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি ইজ্জত তোমাকে দিতে হবে কাকে? মা এবং বাবাকে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মা বাবা হচ্ছে কার পরে? আল্লাহ এবং রসুলের পরে। বলেন না কার পরে? আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান আমাদের কাছে ওনারা কারা? মা এবং বাবা। আজকের সমাজে কি মা বাবার কোনো কদর আছে নাকি? আজকের সমাজে বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। কি শ্রম? এখন আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, ঢাকাতে। এখন সরকার চিন্তা করতেছে প্রত্যেক জেলা জেলা একটা বৃদ্ধাশ্রম করবে। নবজন হল প্রত্যেক জেলা জেলা কি করবে? এখন ঢাকাতে কিন্তু কি হয়ে গেছে, বৃদ্ধাশ্রম অলরেডি চলতেছে। বৃদ্ধাশ্রম মানে বুড়া মানুষগুলো ওখানে থাকে। তো বুড়া খারাপ, সে তো কারো না কারো বাবা হবে, কারো না কারো মা হবে। কথা ঠিক কিনা? বুড়া বয়স হয়ে গেছে, তাদের সন্তান সন্তান যে নাতিপুতি আছে, এ কারো না কারো বাবা, কারো না কারো মা। ওদের কিন্তু ঘরে থাকার কোনো পরিবেশ নাই। এখন ঘরে বাবার জন্য একটা রুম নাই, মার জন্য একটা থাকার রুম নাই। এখন সন্তান এই মার বাবাকে কোথায় রেখে আসছে? ওই বৃদ্ধাশ্রমে। যাও, বুড়া যখন হয়ে গেছো, এই ঘরের মধ্যে জামিলা করে লাভ নাই, সোজা ফটো যাও বৃদ্ধাশ্রমে যাও, সরকারিভাবে ওখানে খানাপিনা দেওয়া হবে, ওখানে থাকো, খাই খাই তারপরে মরে যাও। সন্তানের সাথে বাবা, বাবা মায়ের সাথে সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই। বাবা মারা গেছে, সরকার বলছে তোমার বাবা মারা গেছে, লাশটা নিয়ে যাও। সন্তান বলে আমি বেশি ব্যস্ত আছি, লাশ তোমরা দাফন করো। নাউজুবিল্লাহ। আজিয়া হইবেন না খালিয়া হইবেন না? হ্যাঁ, বড় করে হন না নাউজুবিল্লাহ। আমরা কোন সমাজে আছি? আমরা মুসলমানের সমাজ, শতকরা 92 মুসলমানের দেশে আমরা আছি। আর আজকে ঢাকাতে, রাজধানীতে বৃদ্ধাশ্রম হয়েছে, আর সেখানে শত শত বুড়া মানুষগুলো, বুড়ি মানুষগুলো সেখানে আজকে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সন্তানের কাছে সেই বাবার মায়ের কোনো কদর নাই, আমার কোনো খবরাখবরও তাদের কাছে নাই। অথচ এই সন্তানগুলোকে বড় করার জন্য, এই সন্তানগুলোকে লেখাপড়া করানোর জন্য বাবা মায়ের কষ্টের কোনো কমতি আছে?
কত কষ্ট এই বাবা এই মা করেছে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে বেতনের টাকা, আপনার সুপারি বেচার টাকা, গরু বেচা টাকা, ধান বেচা টাকা, এগুলো দিয়ে সন্তানের লেখাপড়ার খরচ চালিয়েছে যে এই বাবা, ঠিক কিনা? আজকে সেই বাবাকে ঘরে রাখার মতো সুযোগ সন্তানের কাছে, সন্তান রাখতেছে না বাবাকে। এখন বাবা যখন দুর্বল হয়ে গেছে, চাকরি নাই, তার এখন ইনকাম নাই, তো এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন এই বাবাটাকে ঘরের মধ্যে জায়গা দেওয়ার মতো একটা রুম সন্তানের নাই, মাকে একটা জায়গা দেওয়ার মতো কোনো রুম নাই। বিবি বলে, সুন্দরী একটা বিবি আনছে, বিবি বলে তুমি কি আমাকে রাখবা না, তোমার মাকে রাখবা? যদি মাকে রাখতে চাও তাহলে রাখো, আমি চলে যাচ্ছি। সন্তান চিন্তা করে, এখন মা তো বুড়া হয়ে গেছে, কয়দিন পরে মারা যাবে, বিবি তো আমার দরকার। যাক, বুড়া মানুষটাকে ঘর থেকে বের করে দিল, সমস্যা নাই, বউকে রাজি রাখতে হবে, বিবিকে রাজি রাখতে হবে। এখন বিবিকে রাজি রাখতে গিয়ে বুড়ি মাটাকে সে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন এই বৃদ্ধাশ্রম প্রত্যেক জেলা জেলা সরকার করার চিন্তা করছে। যদি জেলা জেলা হয় মাশাআল্লাহ, তাহলে আমরা আপনারাও আস্তে আস্তে কি ওখানে কারা থাকবে? গরু ছাগল হাঁস মুরগি বোরা হলে নিয়ে যাবে নাকি মানুষ নিয়ে যাবে? হ্যাঁ, মানুষ নিয়ে, আপনাদের অবস্থা হবে ওখানে। ঘরে মরতে মরার সুযোগ নাই, ওখানে বৃদ্ধাশ্রমে মরতে হবে। মা বাবার কোনো খবরাখবর সন্ধান রাখবে না। কি সমাজ আজকে কায়েম হলো! এই সমাজকে আমরা চাই? বলেন, এই সমাজকে আমরা চাই? আমরা চাই আমার এমন এক সমাজ হোক যে সমাজে সন্তান মা বাবার খবর রাখবে, খেদমত করবে, সেবা করবে, যত্ন নেবে, বুড়া হয়ে গেলে তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। সন্তানের কাছে মা বাবার চাইতে বেশি প্রিয় মানুষ আর থাকবে না, ঠিক কিনা বলেন না? এই সমাজ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা মানুষকে এই নিয়ম শিক্ষা দেয় না। ইসলামেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে, আল্লাহর ইবাদত করার পরে একজন সন্তানের পরে প্রথম দায়িত্ব হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি তোমাকে সেবা করতে হবে। নামাজের পরে দায়িত্ব কি? মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে খুশি করা লাগবে, মা বাবাকে শান্তি দিতে হবে, মা বাবাকে ইজ্জত দিতে হবে। যদি না দাও, নামাজ পড়েও তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বোঝা যায়? নামাজ পড়ো, জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? কোন গুনাহগুলো বেশি বড় গুনাহ? আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ আছে সেগুলো আমি আল্লাহ তাআলা এমনি মাফ করে দেব। ইবাদতের কারণে মাফ করে দেব। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে, জুমা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কি না? হুজুর বলেছেন, আস-সালাওয়াতুল খামসা মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রমজান থেকে আরেক রমজান মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। গুনাহ কি করে দেয়? ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করেছেন, জোহরের নামাজ পড়লে আল্লাহ বান্দার গুনাহগুলো কি করে দেবেন? জোহরের নামাজ পড়ছো, ফজর থেকে যত গুনাহ করেছো আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়েছো, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করেছো, আসরের নামাজের কারণে গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করেছো, মাগরিবের নামাজ পড়লে গুনাহ মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ করেছো, এশার নামাজ পড়লে গুনাহ মাফ। যদি এশার পরে যদি ফজর নামাজটা যদি শ্রদ্ধা সময়ে তুমি পড়তে পারো, রাতের ভিতরে যত গুনাহ হয়ে গেছে এশার পর থেকে ফজর পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ফজরের নামাজ পড়লে, ঠিক কি না? এই জন্য আমার বিশ্বনবী বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফি 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহর হাবিব বলেছেন, কারো বাড়ির পাশে যদি একটা নদী থাকে, কি থাকে? আপনাদের বাড়ির পাশে রেল লাইন, কি লাইন? রেল দেখা যায়, নদী তো নাই, আছে? মাতামরির পাশে যারা আছে তারা বলতে পারবে তাদের বাড়ির পাশে কি আছে?
নদী আছে। নদী থাকলে কি হয়? গোসল আসল কোথায় করে? গোসল করে, কাপড় ধুয়ে নদীতে। আল্লাহ রাসূল বলছেন কারো বাড়ির পাশে যদি একটা নদী থাকে, একটা ঝর্ণা থাকে, ওই নদীর মধ্যে সে যদি 5 বার ডেলি গোসল করে, কয়বার? হবার। আমরা গোসল করি কয়বার? 1 বার। হবার। ডেলি কমপক্ষে আমরা ডেলি 1 বার গোসল করি। গোসল করলে শরীর ভালো থাকে, গোসল না করলে খুব গরম হয়, কষ্ট লাগে, মাথা ব্যথা হয়, কি বলেন? হ্যাঁ, গন্ধ উঠে। এই জন্য আমরা ডেলি 1 বার গোসল করি। কিন্তু জুমার দিন 1 বার গোসল করা রাসূলুল্লাহ উম্মতকে আদেশ করেছেন, জুমার দিন আসার সময় গোসল করে আসবা। কেন? তুমি বেশি মানুষের সমাবেশে নামাজ পড়তে আসছো, তোমার শরীর থেকে যদি গন্ধ উঠে আরেক ভাই কষ্ট পাবে। এই জন্য গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার নামাজে আসো। জুমার সুন্নতের ভিতরে একটি সুন্নত হচ্ছে জুমার দিন কি করা? গোসল করা। জুমার দিন সুগন্ধি লাগানো, জুমার দিন ভালো কাপড় চোপড় পরা, এগুলো জুমার নামাজে আসার আগে তোমাকে করতে হবে। এগুলো জুমার দিনের সুন্নত, জুমার দিনের সুন্নত। আরও কিছু সুন্নত আছে। ফজরের নামাজটা জমাতে পড়া, জুমার দিন ফজরের নামাজটা জমাতে পড়া এবং জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। আগেকার সময় কাজ ছিল, আগেকার সময় মানুষ জুমার দিন কোনো কাজে কর্মে যাইতো না। বলে আজকে কি আছে? তো আজকে কি আছে? বাজি আজকে জুমা আছে, আজকে হামাজ যাইতাম ন। হ্যাঁ, দূরে কোনো কাজে কর্মে যাইতো না জুমার নামাজের জন্য। আর এখন সরকার বন্ধ দিয়েছে, কি বন্ধ দিয়েছে? অফিস আদালত বন্ধ জুমার দিন, খামকি নামাজ পড়তে হবে। কিন্তু এখন আমরা জুমার দিন যত সিরিয়াল আছে, যত আপনার বুলো ফিল্ম আছে, সিনেমা আছে, সব চলে জুমার দিন। আমাদের এখন জুমার দিন আমরা বেশি ব্যস্ত কি দেখার জন্য? নামাজ পড়ার জন্য না ফিল্ম দেখার জন্য? হ্যাঁ, সিনেমা দেখার জন্য। আমাদের মা বোনেরা ডেলি এই সিরিয়ালগুলো চলবে, জুমার দিন ভালো বই দেখানো হবে। এখন বই দেখার জন্য আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা ব্যস্ত। নাউজুবিল্লাহ বলেন না? তো জুমার দিন আল্লাহ দিয়েছেন, জুমার দিন আমরা মসজিদে যাব, জুমার নামাজে আমাদের হাজির হতে হবে এবং জুমার নামাজে খতিব সাহেব একটা খুতবা দেবেন। কি দেবেন? খুতবা মানে কি? বক্তৃতা। খুতবা মানে একটা বক্তৃতা, একটা লেকচার দেবেন। এই ওয়াজটা, বক্তৃতাটা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? রাসূলুল্লাহ বলেছেন ইজা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যাবে, কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না, সব বন্ধ। নামাজ বন্ধ, জিকির আজকার বন্ধ, তোমার তাসবিহ তাহলিল বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। এখন তোমাকে মন লাগিয়া, কান লাগিয়া খতিব সাহেবের আলোচনা শুনতে হবে। খতিব সাহেবের খুতবা এটা শোনাটা ওয়াজিব। কিন্তু আমরা বুঝি না, আরবি খুতবা তো আমরা বুঝি না। এখন আমরা যাই কোনোভাবে, নামাজ শুরু হওয়ার আগে আগে মসজিদে হাজির হয়ে নামাজটা পড়ে আবার চলে আসি। আসলে আমাকে নামাজ পড়তে যাওয়া বলা হয়েছে নাকি খুতবা শুনতে বলা হয়েছে? আল্লাহ বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। জিকিরের ভিতরে নামাজও আছে, জিকিরের ভিতরে খুতবাও আছে। আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আপনাকে আজকে নামাজের জন্য আসলে বেশি গুরুত্ব দেওয়া হয় না, আজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খুতবা। অন্য নামাজে খুতবা নাই, কিন্তু জুমার নামাজে কি আছে? নামাজ থেকে বাজি কি আছে? খুতবা আছে। কি নামাজে? জুমার নামাজে। সপ্তাহে 1 বার কোরআনের আলোচনা শুনতে হবে, সপ্তাহে 1 বার কোরআনের বক্তৃতা শুনতে হবে। আল্লাহ তাআলা কোন কাজগুলো আমাদের উপর ফরজ করেছেন, কি কাজ ওয়াজিব করেছেন, কোন কাজটা কিভাবে করতে হবে, এই শিক্ষাটা খতিব সাহেব জাতির সামনে পেশ করবে। আর এই খুতবা উম্মতকে শুনতে হবে। সপ্তাহে কয়বার? 1 বার। এই জন্য জোহরের নামাজ ছিল 4 রাকাত, আল্লাহ তাআলা নামাজকে সংক্ষেপ করে দিয়েছেন, 2 রাকাত কমাইয়া দিয়েছেন। জুমার দিন ফরজ নামাজ ফরহাত, আর 2 রাকাত পড়ে, ও 2 রাকাত খুতবা। খুতবার জন্য 2 রাকাত সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আপনাকে খুতবা শুনতে হবে। কেউ যদি খুতবা না শোনে, বিশ্বনবী বলেছেন মান তারাকা সালাসা জুমুইন তাহাউনান তাবু আল্লাহু আলা কলবিহি। আল্লাহর হাবিব বলেছেন 3টা জুমা যদি কেউ পরপর 3 জুমা যদি মসজিদে না যায়, হজুমা 3 হবে। নবী বলছেন সগীরা গুনাহ, কবিরা গুনাহগুলোর জন্য তওবা করা লাগবে। কবিরা গুনাহ এমনি মাফ হবে না। কাপড় ধুলি এমনি ময়লাগুলো যাবে, কিন্তু দাগ যাবে না। কন্যাবাজি দাগ যাবে? কাপড় যদি দাগ লাগে, দাগ কি যাবে? দাগ এমনি যাবে না। এটাকে ভালো করে ওষুধ দিয়ে ধুইতে হবে, ভালো করে শক্ত করে ধুইতে হবে, না হলে দাগ যাবে না। কবিরা গুনাহ মানে বড় দাগ,
এটা এমনি স্বাভাবিকলি নামাজ পড়লে মাফ হবে না, এটাকে তওবা করতে হবে, চোখের পানি ফেলতে হবে, এটাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ধর্ণা দিতে হবে, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, তাহলে কবিরা গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব এবং তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। তাইলে কবিরা গুনাহ আমাকে চিনতে হবে। এই জন্য একটা বই আছে, বইয়ের নাম হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি বইয়ের নাম? বইয়ের নাম কি? আপনারা যে কোনো লাইব্রেরিতে গেলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি রচনা করেছেন, এটি বাংলা হয়েছে এখন কবিরা গুনাহ। বইটার নাম কি? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ বইতে প্রায় 80টার কাছাকাছি কবিরা গুনাহ লেখা হয়েছে। কয়টা? 80টা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে কবিরা গুনাহগুলো কি কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন আল কাবায়িরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? হন না, মূর্তি পূজা করা শিরিক, মাজারে গিয়ে সিজদা করা শিরিক। এই যে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এর উপর আর কোনো কবিরা গুনাহ নাই। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কবিরা গুনাহ কোনটা? হুজুর বলেন উকুকুল ওয়ালিদাইন। কবিরা গুনাহ 2 নম্বর সিরিয়ালে বিশ্বনবী বলছেন মা বাপের নাফরমানি করা, মা বাপকে মনে কষ্ট দেওয়া, মা বাপের অবাধ্যচরণ করা, এটি হচ্ছে কবিরা গুনাহর ভিতরে 2 নম্বর কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? আরো জোরে হন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? মা বাপকে কি দেওয়া? কষ্ট দেওয়া, মা বাপের সাথে খারাপ ব্যবহার করা, মা বাপের সাথে দুরাচার করা, দুরাচরণ করা, মা বাপের সাথে দুর্ব্যবহার করা, মা বাপকে মারধর করা, মা বাপকে কষ্ট দেওয়া, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মা বাপের সাথে অবাধ্যচরণ করা। কিন্তু আজকের সন্তানেরা কি এই শিক্ষা আমাদের সন্তানেরা পেয়েছে? পাই নাই। আমাদের সন্তানেরা কোরআনের শিক্ষা পায় নাই। কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু কোরআনের শিক্ষা সেখানে নাই। মা বাবার সাথে কি ধরনের আচরণ করতে হবে এই শিক্ষাটুকু সে পাই নাই, ঠিক কিনা? এই জন্য আজকের বৃদ্ধাশ্রমে কোন মা বাবাকে যেতে হচ্ছে? যাদের সন্তানেরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মতে যাদের সন্তানেরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়েছে, বড় মাপের চাকরিতে জয়েন করেছে, বিদেশি চাকরি করে বিদেশে চলে গেছে, আজকে সেই সন্তানের মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে জায়গা নিতে হয়েছে। যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, যে সন্তানকে মাদ্রাসায় পড়ানো হয়েছে, যে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া হয়েছে, এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। সেজন্য কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন মাদ্রাসায় বলেছে এরকম ছাত্রের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে ওই সকল মা বাবা যারা নিজেদের টাকা পয়সা দিয়ে তাদের সন্তানকে বড় বড় আপনার ইংলিশ লেভেল স্কুলে পড়িয়েছে, আপনার উ লেভেলে পড়িয়েছে, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, কোরআনের শিক্ষা দেয় নাই। আজকে তাদের সাথেই তাদের সন্তানেরা এই আচরণ করতেছে, ঠিক কিনা? এই জন্য কোরআন আমাকে শিখতে হবে, কোরআন আমাকে জানতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মা বাবার সাথে কি করা? ভালো আচরণ করা। মা বাবার সাথে কি আচরণ করা? ভালো আচরণ করা। আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিভাবে আচরণ করবেন। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমি শুধু মুসলমানদেরকে নয়, গোটা বিশ্ব মানব জাতিকে আমি আল্লাহ তাআলা ওসিয়ত করতেছি। আমি আল্লাহ তাআলা জোর তাকিদ দেই, আমি তাদেরকে তাকিদ সহকারে আমি তাকে নির্দেশ দেই, সমস্ত মানব জাতিকে আদেশ করছি, তোমার এই সন্তানেরা, এই পৃথিবীর মানব জাতি, বেওয়ালিদাইহি, তোমাদের মা বাবার প্রতি তোমরা ভালো আচরণ করো। আদেশ কার? আমার আল্লাহ তাআলা আদেশ করছে, সন্তানদেরকে আদেশ করেছে তোমাদের মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো। কেন?
হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কেন? যদি মা বাবা তোমার জন্য বেশি কষ্ট করেছে, তোমার জন্য বেশি ইহসান করেছে, মা বাবা তোমার জন্য বেশি, মা বাবা তোমার প্রতি ইহসান করেছে এমনভাবে, তুমি যখন ছোট ছিলে, দুর্বল ছিলে, অসহায় ছিলে, তখন তোমার মা বাবা তোমাকে মাথায় রাখে নাই যে উনে খাবে, সুবহানাল্লাহ, আর মাটিতে রাখে নাই যে পিঁপড়াই খাবে, ঠিক কিনা? তোমার মা বাবা তোমার প্রতি কত যত্ন নিয়েছে এটি তুমি নিজে এখন বুঝবে না। যখন তুমি মা বাবা হবে, সন্তান যখন তোমার পেটে আসবে, তখন বুঝবে যে তোমার মা বাবা তোমার সাথে কি ধরনের তোমাকে আদর স্নেহ করে, যত্ন করে তোমাকে আজকে বড় করেছে। এখন তোমার কাছে মা বাবা হয়তো এখন মা বাবা এখন তোমার বোঝা হয়ে গেছে। মা বাবার জন্য ওষুধ আনা তোমার জন্য ভারী হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া ভারী হয়ে গেছে, তোমার জন্য মা বাবাকে বাজার করে দেওয়া কষ্ট হয়ে গেছে। অথচ মা বাবা তোমাকে খাওয়াতে পারলে মন খুশি হতো, তোমার জন্য ওষুধ নিতে পারলে, হাসপাতালে নিতে পারলে মা বাবা খুশি হতো। মা বাবা তোমার কষ্ট, তোমার বেদনা মা বাবার সহ্য হতো না। সারা রাত ধরে মা এবং বাবা নির্ঘুমে কাটিয়েছে একটা সন্তানের জন্য, ঠিক কিনা? তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট আমার মায়েরা করেছে। আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বড় কষ্ট করে গর্ভধারণ করেছে আর কষ্ট করে ডেলিভারি করেছে, কষ্ট করে 2 বছর পর্যন্ত বুকের তাজা দুধ দিয়ে দিয়ে সন্তানকে বড় করেছে। এই জন্য বাবার চাইতেও মার কষ্টটা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? মা সন্তান গর্ভধারণ করেছে, ডেলিভারি করেছে, দুধ পান করিয়েছে। বাবা কিন্তু কষ্ট করেছে, তবে বাবা গর্ভধারণও করে নাই, বাবা ডেলিভারিও করে নাই, বাবা সন্তানকে দুধও পান করায় নাই। মা কিন্তু সন্তানকে 1 দিন 2 দিন নয়, 10টি মাস ধরে পেটের ভিতরে রেখে চলাফেরা করেছে। এই সন্তান পেটে আসার পরে তার বমি করতে করতে হয়রান হয়ে গেছে, তাকে আপনার ব্লাড দিতে হয়েছে, মাকে স্যালাইন দিতে হয়েছে, কত কষ্ট মা ভোগ করেছে। ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝে না। আর ডেলিভারি যখন চলে আসে, ডেলিভারির যন্ত্রণা, এক মুহূর্তের যন্ত্রণা, সারা দুনিয়ার কষ্ট এক পাল্লায় দিলে ওই ডেলিভারির কষ্টের সমান হবে না। কি কষ্ট মা ভোগ করেছে। এরপরে 2 বছর ধরে বুকের তাজা দুধ দিয়ে দিয়ে মা সন্তানকে বড় করেছে। এই সন্তানের জন্য যা করেছে, সারা জীবন যদি তুমি মায়ের জন্য তুমি যদি মায়ের খেদমত করো, তোমার বুকের চামড়া দিয়ে যদি মায়ের জন্য জুতাও সেলাই করে দাও, মায়ের 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে? সন্তান খবরদার, মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবে না। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, যার আলোচনা শুনে আমরা অপেক্ষা করছি, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমি আমার কথাকে সংক্ষেপ করছি।